শোনো না, যেদিন এই তিল কাতলাটা বানাবে সেদিন একটু বেশি করে ভাত করবে, কারণ কম পড়তে পারে। খুবই সাধারণ রান্না, কিন্তু স্বাদে অসাধারণ। তো এত সহজ রান্নাটা ঝটপট কি করে করবে দেখে নাও। তিল বাটা কাতলা বানানোর জন্য প্রথমে কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে এরপর কিছুটা পেঁয়াজ ভেজে তাতে সাদা তিল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে একটা শুকনো লঙ্কা আর গোটা এলাচ ফোড়ন দিয়ে সামান্য টমেটো পেস্ট দিয়ে কষিয়ে দিয়ে দিতে হবে তিলের পেস্টটা। জানো তো, আমি এখানে আর অন্য কোনো মশলা ইউজ করি না, তাদের তিলের অরিজিনাল ফ্লেভারটা সমান থাকে। এবারে মশলা কষিয়ে জল অ্যাড করে ভাজা মাছগুলো দিয়ে মোটামুটি 7 থেকে 10 মিনিট রান্না করে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। কি অসাধারণ যে এর স্বাদ, না খেলে একদম বুঝবে না। তাই দেরি না করে একদিন ট্রাই করেই ফেলো। একবার বানিয়ে খেয়েও কথা দিচ্ছি বারবার খেতে চাইবে এটা। আর হ্যাঁ, তোমরা এখানে কাতলা মাছের বদলে রুই মাছও ইউজ করতে পারো, তবে সেটা হবে তিল বাটা রুই।